শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলার। এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা প্রেস ক্লাবে। শুভেন্দু অধিকারীর পর্দাফাঁস কিন্তু আবার করলেন তৃণমূল নেতা রিজু দত্ত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে যে রিজু দত্ত তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী গোমাংস খেয়েছে। আজকে যখন এই কলকাতায় আমাদের ডিজিটাল ফোরামের রাজ্য সম্মেলন ছিল, প্রথম সম্মেলন, সেই সম্মেলনে কিন্তু রিজু দত্ত এসেছিল। আমরা আজকে কিন্তু রিজু দত্তকে সেই প্রশ্ন রিপিট করি এবং রিজু দত্ত বললেন, বিস্ফোরক বললেন যে শুভেন্দু অধিকারী গোমাংস খেয়েছে, সেই প্রমাণ, সেই ভিডিও, সেগুলো সব আমাদের কাছে রয়েছে। শুভেন্দু অধিকারীর যদি ক্ষমতা থাকে, শুভেন্দু অধিকারী আমার বিরুদ্ধে মামলা করুক। রিজু দত্ত যে কথাটা বলেছেন সেই কথাটা আপনাদের শোনানোর চেষ্টা করব। ধৈর্য ধরে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের। শুভেন্দু অধিকারী যখন আপনাদের দল অর্থাৎ তৃণমূলে ছিলেন, তিনি বিভিন্ন, আমি দেখেছি বিভিন্ন ইফতার পার্টি, বিভিন্ন জায়গায় মুসলিম তাদের অনুষ্ঠানে গিয়ে সেই জায়গায় মাথার টুপি পরে থাকতে দেখেছি। বর্তমানে তিনি বিজেপিতে জয়েন করেছে এবং বিজেপির বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভার। তিনি বলছেন যে 26-এ হিন্দুদের ভোটে আমরা ক্ষমতায় আসব, আর আমরা যারা বিজেপির এমএলএ রয়েছি আমরা সবাই কিন্তু হিন্দুদের ভোট নিয়ে এই জিতেছি। কি বলবেন? শুভেন্দু তো আগে গরু খেত, যখন তৃণমূলে ছিল বকরি ঈদের সময় মালদা মুর্শিদাবাদে গরুর গাড়ি পাঠাতো। এখন নতুন নতুন সনাতন ধর্মের এজেন্ট হয়েছে, তাই ও এখন বাড়তি কথা বলছে। মূর্খের স্বর্গে বাস করে, কিন্তু ও একটা ভালো কথা বলেছে যে আমরা হিন্দুদের ভোটে জয়ী হয়েছি। তাহলে আপনার চ্যানেল যে কটা ইসলাম ধর্মের মানুষ দেখেন, আমি তাদের অনুরোধ করব, যখন বিজেপির বিরোধী দলনেতাই বলছে মুসলিম ভোট লাগবে না, দয়া করে কিছু মুসলমান ভাইরা আমাদের বা কিছু বোনেরা মালদা আর বিভিন্ন অঞ্চলে, মালদা বহরমপুরের কিছু জায়গায় তারা কিছু একটা কারণে প্রভাবিত হয়ে যারা বিজেপির দিকে একটু ঢলে পড়েছেন, বিজেপিকে ভোট দিচ্ছেন, দয়া করে বিজেপির কথাটা শুনে নিন আর বিজেপিকে ভোট দেওয়াটা বন্ধ করুন। আপনি বললেন যে শুভেন্দু গরু খেয়েছে, এটি নিয়ে নানান বিতর্ক আপনি এর আগেও একবার বলেছিলেন। আপনি যদি আমার দর্শকদের জন্য একটু যদি বলে দেন যে কোন সময় কোথায় খেয়েছে। দেখুন, আমি এই কথাটা নন্দীগ্রামে, শুভেন্দু নন্দীগ্রামের বিধায়ক, আমি নন্দীগ্রাম 2-তে দাঁড়িয়ে এই কথা বলেছি। নন্দীগ্রাম 1-এ যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিল, তখন তৃণমূলের নেতা শেখ শাহাবুদ্দিন, যাকে পরবর্তীকালে শুভেন্দু মার্ডার কেস দিয়ে অনেকদিন হ্যারাস করেছে, সেই শাহাবুদ্দিনের বাড়িতে বসে তিনি গরুর মাংস খেয়েছিলেন। শাহাবুদ্দিন আমায় নিজে বলেছে, তার তথ্য প্রমাণ, তার ভিডিও প্রমাণ আমার কাছে আছে। এটা আমি বলার পর শুভেন্দু অধিকারী আমায় 10 পাতার আইনি নোটিশ পাঠিয়েছিল, যেটা আমি আমার বাড়ির পাশের পুকুরে নৌকো করে ছেড়ে দিয়েছি। তো আমি সত্যি কথাটা বলবো, শুভেন্দুর দরকার হলে শুভেন্দু কোর্টে প্রমাণ করে ও খায়নি। আমার কাছে আমি যার ভিত্তিতে এই কথা বলে সেটা আমি কোর্টকে জানিয়ে দেবো, আমার লয়ার জানিয়ে দেবো। অ্যাকচুয়ালি বলতে গেলে শুভেন্দু অধিকারী এই যে কথাটা বললেন না, যে গোমাংস খেয়েছে, পাপটা ধুতে গিয়েছে, আমি যেটুকু মনে করি। কারণ পাপের যে পাপটা করেছে, হয়তো নিজেকে, হয়তো অনেকে ভাবে না হিন্দুরা ভাবে আরে গোমাংস খেয়েছে মানে কি, মানুষ তার রুচিবোধ থাকতেই পারে, যে কেউ খেতে পারে, কিন্তু উনি যেটা করেছে কি বলুন তো, উনি ওর পাপটাকে ধুতে গিয়েছে। কুম্ভ মেলাতে যদি, কুম্ভে যদি স্নান করে, না ধোয়া, হাফ ধোয়া হয়েছে। আরেকবার যখন পরবর্তীকালে 144 বছর যে দেখছেন একটা প্রচার করেছে ভারতবর্ষ জুড়ে, না ভারতবর্ষ আমি বলছি, ভারতবর্ষ জুড়ে একটা বিরাট বড় প্রচার করেছে, ভয়ঙ্কর শক্তি প্রচার করেছে যে 144 বছর পরে এর আর পাবে না। অতএব দৌড়ে দৌড়ে গিয়ে মানুষকে একটা অ্যাট্রাকশন করেছে হিন্দু মুসলিমের, এইটাকে নিয়ে। কারণ শুভেন্দু অধিকারী আবার ওতে পরবর্তীকালে বাঁচবে কিনা জানা, ওতে মহান পুরুষ বাঁচতেও পারে, ও নিজেকে মহান ভাবে এতটাই, অতএব বাঁচতেও পারে। অতএব আধা শুদ্ধ করে এসছে, আর একবার হয়তো দেখা যাবে 2026-এ ডুবকি লাগার পরে গঙ্গা স্নান করে সেটা শুদ্ধ হবে, আর কিছুই না। দাদা, আমরা দেখলাম যে বারাইপুরে একটি ইমাম সাহেব, তার বাপদাদার পৈতৃক সম্পত্তি হিন্দু লোকালয়ের মধ্যে তার বাড়ি, 9 বছর ধরে তিলে তিলে সেই বাড়িটা তৈরি করেছে। আপনারা জানেন যে ইমাম সাহেবের মাইনে খুব কম। সেই বাড়িটি, সেই যাদের বাড়ির ধারে তৈরি হয়েছিল, আমি সম্প্রদায়ের নাম নিয়ে বিভ্রান্ত করব না, তারা সেই বাড়িটিকে প্রথম ভাঙে। দাদা দেখুন, দাদা, হ্যাঁ, সেই বাড়িটিকে প্রথম ভাঙে, তারপরে সেইটাকে যাতে হিন্দু মুসলমান যাতে একটি দাঙ্গা মতো সৃষ্টি হয়, যাতে সেই মসজিদে এসে এক ভদ্রলোক পেশাব করে এবং তাকে বলছে যে তাকে পাঠিয়েছে, তাদের নাম করে বলছে পাঠিয়েছে। এই প্রসঙ্গে আপনি কি মত? এদের সবকটাকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত। এই বাংলা সংস্কৃতির বাংলা, সংহতির বাংলা, কাজী নজরুলের বাংলা, রবি ঠাকুরের বাংলা, মমতা ব্যানার্জির বাংলা। এখানে ধর্ম নিয়ে যদি কেউ বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করে, দাঙ্গা লাগানোর চেষ্টা করে, তার সভ্য সমাজে কোনো জায়গা হবে না। সেটা যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে রাজনৈতিক দলের হোক, তাকে ছাড়া হবে না। তারপরে এই যে আমরা মিডিয়াতে কাজ করি দাদা, আমরা দেখেছি ক্যানিং থেকে তালদি টু ক্যানিং একটা নতুন স্টেশন হয়েছে, সেই স্টেশনের নাম হচ্ছে মাতলা।
সেই মাতলা স্টেশনের পাশে গ্রাম চাঁদখালি, সেই চাঁদখালি গ্রামে বড় বড় করে বোর্ড লাগানো রয়েছে যে হিন্দু সম্প্রদায় ছাড়া মানুষকে জমি জায়গা কেনাবেচা করতে পারবে না। সেই খবর যখন আমরা করলাম প্রশাসনের তরফ থেকে আমাদেরকে চাপ দেওয়া হলো, সেই খবরটিকে বাধ্য হয়ে আমরা তুলে নিলাম। কি বল? দেখুন, আমি একটা কথা বলি, আপনি যে গ্রামের কথা বলছেন যেখানে বলা হয়েছে হিন্দু ছাড়া কেউ জমি জমা কিনতে পারে না, সেরকম নদিয়া একটা গ্রামের বাইরে পোস্টার লাগানো হয়েছে যে এখানে মুসলিম ছাড়া কেউ আসতে পারবেন। আমার মনে হয় সভ্য সমাজে ভারতবর্ষ, যেখানে ভারতবর্ষের সংবিধান বলে যে এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ, সেখানে মানুষকেও সচেতন হতে হবে, সে যে ধর্মের হোক। আর সাংবাদিকদেরও সচেতন হতে হবে যাতে এমন কোনো বার্তা মানুষের কাছে না যায় যেখানে ধর্ম নিয়ে একটা আগুন জ্বলতে পারে। এই শান্তির বাংলায় সাংবাদিকদেরও সচেতন হতে হবে, আর স্থানীয় মানুষদেরও সচেতন হতে হবে, সে যে ধর্মেরই হোক না কেন। আমি মনে করি এই ধর্ম, এই বাংলা সকলের বাংলা, হিন্দু মুসলিম শিখ ইসাই সকলের বাংলা। আমরা সবাই এখানে মিলেমিশে থাকবো, এখানে কোনো ভেদাভেদ হবে না। শুভেন্দু অধিকারীর এহানো মন্তব্যে আমাদের রাজ্যে যে হিন্দু মুসলমানের একটা সংস্কৃতি রয়েছে সেটা নষ্ট হচ্ছে না বলে মনে করেন? অবশ্যই শুভেন্দু অধিকারী সেটাই চাইছে। শুভেন্দু অধিকারী জানে কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী বাঙালি কেন্দ্রিক যে শাসক ব্যবস্থা, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঙালি ও উন্নয়নের ওপর ফোকাস করে মানুষের জন্য কাজ করছে, সেটাই শুভেন্দু অধিকারী কোনো রকম দাঁত ফোটাতে পারবে না। তাই শুভেন্দু অধিকারী একমাত্র তাস, হাতের তাস হচ্ছে বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, সেটাই ও চেষ্টা করছে। একটা জিনিস শেষ প্রশ্ন করো আপনাকে, আমরা দেখেছি যে আমি ক্যানিং পূর্ব বিধানসভা থেকে বিলং করি। ক্যানিং পূর্ব বিধানসভা, সোনারপুরি কয়েকটা আসন রয়েছে, ভাঙড় রয়েছে, আপনার হাড়োয়া রয়েছে। এই বিধানসভাগুলো কোনো অবস্থাতেই বিজেপির জেতার সম্ভাবনা নেই। কেন? সেই জায়গার ভোটগুলো মুসলিম সম্প্রদায়ের ভোটেই সেই জায়গায় জেতা হারার উপরে নির্ভর করে। এরকমই মালদা মুর্শিদাবাদ ধরলে 120টা বিধানসভা রয়েছে। সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী কিভাবে বলছেন যে আমি শুধু হিন্দুদের ভোট নিয়েই সরকার করব? কি উন্মাদ ও পাগল, তো ওর কথাকে আমি সিরিয়াসলি নিই না। আমি আশা করব আপনার চ্যানেলের দর্শকও ওর কথাকে সিরিয়াসলি নেবে না। 2026-এ বাংলার মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে 250 আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করবেন। শুভেন্দু বিরোধী দলনেতা থাকবে না, কিন্তু আমি ক্যানিংয়ের মানুষ, হাড়োয়ার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, হাওড়ার মানুষ, বনগা হাবড়ার মানুষ, মালদার মানুষ, যত মুসলমান ভাই বোনরা আছে তাদেরকে একটা অনুরোধ করব যে আপনারা দয়া করে এই ইসলামের ধর্মের নাম করে আপনাদের প্রভাবিত করে, আপনাদের আইএসএফ মাথা নষ্ট করে আপনাদের ভোট ব্যাংকটাকে কাটছে, আপনাদের ভোটটাকে কেটে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। তাই আমার আইএসএফ এর ভাই বোনদের বলবো, চোখটা খুলুন। ইসলাম ধর্মের জন্য, ইসলাম ধর্মকে রক্ষা করার জন্য যদি এই বাংলায় কেউ লড়াই করে তার নাম মমতা ব্যানার্জি। তাই দয়া করে আপনাদের ভোটটা অন্য কোনো দলকে দিয়ে, যাদের একটা আসন পাওয়ারও ক্ষমতা নেই, নষ্ট করবেন না ভোটটা মমতা ব্যানার্জিকে দিন, ভোটটা তৃণমূল কংগ্রেসকে দিন। তাহলে এই বাংলা শান্তিতে থাকবে, এই বাংলা ধর্ম নিরপেক্ষ হয়ে থাকবে। এই অনুরোধটা রইল আমার আইএসএফ এর ভাই বোনেদের কাছে।